আল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আল্লাহ কয়জন? কথা বলেন। একজন আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই। তোমরা যে বললা ওযাইর নবী আল্লাহর পুত্র, ইহুদিরা নাসারা যে বললা ঈসা নবী আল্লাহর পুত্র, তার কোনো সন্তানই নেই। সুবহানাল্লাহ। পুত্র আসবে কোথা থেকে? লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর সমপর্যায়ে সমকক্ষ সমমর্যাদার আর কেহ নাই। সুবহানাল্লাহ। এই সূরা যখন নাযিল হয়েছে, বেঈমান কাফেররা তখন মানতে রাজি না। কিছু লোকেদের সুবুদ্ধি উদয় হয়েছে, তারা মুসলমান হয়েছে। অধিকাংশ বেঈমানরা মানতে রাজি না এক আল্লাহ। কারণ তাদের মূর্তি নিয়ে তারা ঘোরাফেরা করে। নদীতে গেল মূর্তি নিয়ে যায়, বাজারে গেল মূর্তি নিয়ে যায়, সব জায়গায় মূর্তি নিয়ে যায়। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে এই সূরাটা নাযিল করেছেন। তাফসীরে কিতাবে লেখেন মুফাসসিরিনে কেরাম, এই সূরাটা হলো আল্লাহ তাআলার আইডি কার্ড, পরিচয় পত্র। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহর আইডি কার্ড, পরিচয় পত্র। এই সূরাটাকে যে ভালোবাসবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটা যে বেশি বেশি পড়বে, তার ঈমান পাকাপোক্ত হবে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই সূরাটার এত মর্যাদা, একবার যদি কোন লোক এই সূরাটা পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় পবিত্র কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা সওয়াব দিবেন। মানে 10 পারা তেলাওয়াত করা সওয়াব দিবেন। একবারে 10 পারা, একবার তেলাওয়াতে 10 পারা, 3 বার তেলাওয়াত করলে 1 খতম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, হে সাহাবীরা, আজ তোমরা মসজিদে বসো, আমি তোমাদেরকে পবিত্র কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করে শোনাবো, 1/3 শোনাবো, 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। এই কথা বলিয়া সবাই যখন বসলেন, তাদের সামনে নবীজি সূরা ইখলাস সুন্দরভাবে তেলাওয়াত করিয়া শোনায়া দিয়া মসজিদ থেকে বের হয়ে গেলেন। লোকেরা বলতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জীবনে মিথ্যা কথা বলেন না। উনি তো বললেন 10 পারা তেলাওয়াত করবেন, উনি তো শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে চলে গেলেন। কারণ কি? কেহ বলে যে হয়তো ওহী এসেছে সেজন্য উনি বাইরে গিয়েছে, কেহ বলে হয়তো নবীজির কোনো প্রয়োজন হয়েছে সেই জন্য বাইরে গিয়েছে, বিভিন্ন কথা বলাবলি করতেছে। এমন সময় একটু দেরি করে নবীজি ঘুরে ফিরে ভিতরে আসলেন মসজিদে। আসিয়া বললেন, হে সাহাবীরা, তোমরা কি এই কথা বলতেছিলা? কয়, জি হুজুর। তোমরা তো জানো আমি জীবনে মিথ্যা বলি না, ওয়াদা খেলাফ করি না। আমি বলেছিলাম আজ আমি তোমাদেরকে 10 পারা তেলাওয়াত করে শোনাবো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। আমি কি করেছি? শুধু আপনি তো ইখলাস পড়েছেন, আর কিছু করেননি। নবীজি বললেন, হে সাহাবীরা, শুনে নাও, এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। অনেকগুলো হাদিস এসেছে তাফসীরে কিতাবে, হাদিসগুলো সুন্দরভাবে উঠাইছে যে একবার তেলাওয়াত 10 পারা সওয়াব। সুবহানাল্লাহ। এই সূরাটা যে বেশি ভালোবাসবে, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা এশার নামাজের পর নবীজির সাথে পথ চলতেছিলাম। পথ চলতে গিয়ে একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই বাড়ি থেকে বারবার সূরা ইখলাসের তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। ওই লোকটা বসে বসে সাহাবী বারবার সূরা ইখলাস পড়তেছেন, সূরা ইখলাস পড়তেছেন। এই সূরার আওয়াজ বারবার শোনার পরে নবীজি বললেন, ওয়াজাবাত, ওয়াজাবাত বললেন। আবু হুরায়রা বলেন, হুজুর আপনি যে বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হইল? নবীজি বলেন,
এই লোকটা